একটু দেখবো আমরা জোনাথন সুইফটের আরেকটা প্রোজ, সেটা হলো মডেস্ট প্রপোজাল। আমরা আগে যেটা পড়েছি সেটা হলো আপনার গালিভার্স ট্রাভেল, এবং ওখানে আমরা দেখেছি যে জোনাথন সুইফট একটা সব কিছুর মধ্যে একরকম স্যাটার লুকিয়ে রাখে। তো এই প্রোজটাও এক ধরনের স্যাটারিক্যাল প্রোজ। কিভাবে? সেই সময় দেখা গেছে যে আয়ারল্যান্ড এবং ইংল্যান্ডের মধ্যে কিছু প্রবলেম হয়েছিল। তো সেই পলিটিক্যাল প্রবলেমটাকে অ্যাড্রেস করার জন্য এবং ইংল্যান্ড এবং আয়ারল্যান্ডের মধ্যে যে কনফ্লিক্ট ছিল প্রটেস্ট্যান্ট এবং ক্যাথলিক হওয়ার সত্ত্বে তাদের মধ্যে দেখা গেছে যে একরকম ব্যারিয়ার ছিল। সেই সময় দেখা গেল যে ব্রিটিশ পিপলরা দে ইউজ টু ম্যানিপুলেট, এবং তারা চেষ্টা করেছিল আয়ারল্যান্ডের রিসোর্সটা নিয়ে আয়ারল্যান্ডের লোকজনকে ডিপ্রাইভ করার জন্য। তো সেই যে ক্রাইসিসটা, একটা ক্রাইসিস ক্রিয়েট হয়েছিল যেটা খুব দুর্ভিক্ষ বা ফেমিনি সেই সময় খুব প্রমিনেন্ট হয়ে ওঠে, সেই প্রবলেমটাকে অ্যাড্রেস করার জন্য। এবং সেটা যেহেতু জোনাথন সুইফট নিজের মতো করে বলতে পারছে না, সে ওপেন ডিরেক্ট আপনি তখন সেই সময়কার পলিটিশিয়ানদেরকে বা যারা হায়ার অথরিটি তাদেরকে আপনি সেই সময় কিন্তু করতে পারতেন না, এক্স্যাক্টলি চার্জ করতে পারতেন না কোনো কিছুর জন্য। সেই জন্য যেটা হয়েছে যে সে নানানভাবে তার একটা টোন চেঞ্জ করে, কথা বলার ওয়েটা চেঞ্জ করে, এবং ডিরেক্টলি কাউকে অ্যাড্রেস না করে সেই প্রবলেমটাকে সবার সামনে তুলে ধরার চেষ্টা করেছিল। সো মডেস্ট প্রপোজাল নামটা যেরকম, আমি যদি বলি সে আমি লিখছি মডেস্ট প্রপোজাল। প্রপোজাল মানে প্রস্তাব, এবং মডেস্ট মানে হাম্বল বা সিম্পল। এন্টায়ার মিনিংটা, পুরো মিনিংটা এই প্রোজের পুরো মিনিংটা এই মডেস্ট ওয়ার্ডটার উপরে নির্ভরশীল। ঠিক আছে? তো কিভাবে নির্ভরশীল? এই ওয়ার্ডটা দিয়ে সে অ্যাকচুয়ালি জোনাথন সুইফট কোনো কিছু সিম্পল বা হাম্বল মিন করে নাই, বরং তার একদম অপোজিটটা মিন করেছে। ঠিক আছে? সো এই ধরনের নামের প্রোজ, এই প্রোজটা যদি কেউ পড়ে সেই সময়কার, তখন সে আশা করবে একটা জিনিস, এক্সপেক্ট করবে একটা জিনিস, কিন্তু সে দেখবে আরেকটা জিনিস। সো যে জিনিসটা হয় সেই সময় মানুষের মধ্যে খুব দুর্ভিক্ষ দেখা যায়। সাধারণ মানুষের মধ্যে তাদের ক্ষুধাটা এমন একটা ইস্যু হয়ে দাঁড়ায় যে এটা ছাড়া এটার কাছে অন্য সব অসুখ বিসুখ, পড়াশোনা, আদার্স সব কিছু খুব ছোট হয়ে যায়। তারা তাদের হাঙ্গারটাই মিট করতে এমনভাবে মানে 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 ওইটাই ছিল তাদের সেই সময়কার সেন্টার অফ অ্যাটেনশন। তারা কিভাবে তাদের ক্ষুধাটা কমাবে বা রিডিউস, কিভাবে তাদের ডে বাই ডে রেগুলার 3 বেলা খাবে, কিভাবে তারা কোনোভাবে সার্ভাইভ করবে। অথচ তাদের পপুলেশন কিন্তু অসম্ভব হাই ছিল, প্রতিদিনই তাদের অনেক সন্তান হচ্ছিল, কিন্তু সেই পরিমাণের খাদ্যটা ছিল না। সো এই প্রবলেমটা অ্যাড্রেস করার সেরকম কোনো ওয়েও ছিল না, বিকজ যারা দুর্ভিক্ষে বড় হচ্ছে তারা এডুকেশনও পাচ্ছিল না, তারা সোসাইটিরও কোনো কাজে আসছিল না। সেই জন্য জোনাথন সুইফট একটা খুবই স্কেরি একটা প্রপোজাল দেয়। প্রপোজালটা নিয়ে আমরা নেক্সট পার্টে অনেক নেক্সট ক্লাসে আবার কথা বলবো, কিন্তু আপাতত আমি জাস্ট ইন্ট্রোডাকশন দিয়ে রাখি। তার প্রপোজালটা ছিল এরকম যে হাঙ্গার ও রিডিউস হবে, হাঙ্গার আপনার ক্ষুধাটাও মিটবে, এবং সোসাইটির কিছু ইউজলেস মানুষজন কমে যাবে বা পপুলেশনটাও কমবে, এবং বোথ ওয়ে সোসাইটির অনেক বেনিফিট হবে।
কাদের বেনিফিট হবে? রুরাল ক্লাস, যারা শাসন করছে সোসাইটিটাকে, তাদের বেনিফিট হবে। এবং তাদেরও বেনিফিট হবে যাদের অনেক সন্তান হয়েছে কিন্তু তারা খাওয়া খাতির দিতে পারছে না। তো তখন সে এরকম একটা অদ্ভুত একটা প্রস্তাব দেয় যে যারা ক্যাথলিক, ওই সময়কার আইরিশ ক্যাথলিক যে বাচ্চাগুলো হচ্ছে ওখানে, সেই বাচ্চাগুলোকে যদি অ্যাজ ফুড সার্ভ করা যায় প্রোটেস্ট্যান্টদের কাছে, তারা যদি এই যে অসংখ্য বাচ্চা যে হয়ে যাচ্ছে একেবারে পোকামাকড়ের মতো যে সন্তান হয়ে যাচ্ছে, তাদেরকে যদি তারা খাদ্য হিসাবে কনসিডার করে এবং খেয়ে নিতে পারে, তাহলে কিন্তু পপুলেশনও কমছে, তাদের দুর্ভিক্ষও কমছে, এবং এই বাচ্চাগুলোকে সেল করে তাদের প্যারেন্টস একটা টাকা পাচ্ছে। কথাটা বা গল্পটা খুবই অড বা খুব শুনতে খারাপ শোনা এই ধরনের একটা কথা, যেটা মানুষের শুনলে মানুষের কাছে খুব নোংরা লাগবে, বা আপনি এটা আশা করবেন না কোনো রাইটারের থেকে, কিন্তু ওই সময় মানুষ ছদ্মবেশে লিখত এবং প্রটেস্ট করার এই একটা ওয়েই ছিল ইনডিরেক্টলি পোক করা। আপনারা যেটা করেন এখন সার্কাজমে ফেসবুকে বা বিভিন্ন সোশ্যাল মিডিয়ার মাধ্যমে কিছু পোস্টে যখন আপনি ইনডিরেক্টলি কাউকে কিছু মিন করেন, আপনি যেই কাজটা করছেন সেই কাজটাই কিন্তু জোনাথন সুইফট করতে চেয়েছিল। এতে করে দেখা যেত যে তাদের মধ্যে যেহেতু বৈরী একটা সম্পর্ক, লাভ হেটের রিলেশন, সেই জিনিসটা বেসিক্যালি হেটের যেটা রিলেশন, সেই জিনিসটাও কিন্তু রিলেশনটা কিন্তু বেটার হতো। এবং তার কাছে এই প্রপোজালটা রিজনেবল মনে করেছিল, বিকজ দ্যাট ওয়াজ দ্য অনলি ওয়ে টু সলভ দ্য প্রবলেম অ্যাট দ্যাট পার্টিকুলার এরা। আমি এখন আপনাদেরকে প্রপোজালটা একটা সামারি বা একটা গল্পের আকারে দেখাবো, যাতে করে আপনারা ব্যাপারটা বুঝতে সুবিধা হয়। আমি আপাতত আপনি বলছি না যে পুরো জিনিসটা একবারে বুঝে যেতে হবে, আমি এটা অ্যানালিসিসে যাব আস্তে আস্তে। এবং এই কথাটা এরকম একটা প্রস্তাব ওপেনলি একটা সরকারের কাছে বা একটা সোসাইটির কাছে দেয়াটা কতটা গার্ডসের ব্যাপার, এবং সেই সময় এটা কতটুকু জরুরি ছিল, এই জিনিসগুলো আমি আপনাদেরকে উইথ টাইম নেক্সট ক্লাসে বা নেক্সট লেকচারে আরেকটু ইজি করে দিব। তারপর আমরা চলে যাব জোনাথন সুইফটের কোর্সে। আপাতত এই জিনিসটা একটু আমরা দেখার চেষ্টা করি। A modest proposal written by Jonathan Swift in 1729 is a satire in which he outlines suggestions for helping the poor people in Ireland in ridiculous ways. Although the problem he describes is real, he chooses to deal with it in mocking manner because the government is not taking the poverty issue seriously or doing anything to relieve the problem. He hoped that this essay would grab their attention. He begins by honestly explaining the problem that Irish families are facing. Parents are unable to feed their children. Mothers have to beg or sell themselves in order to provide for their families. He explains that they need to find a fair, inexpensive, and quick way to assist these people who are lacking basic necessities. Since children are basically nourished through their mother's milk for the first year of their lives, he has a suggestion for what they should do with infants once they reach the end of their first year of life. He lists some approximate number of people in Ireland, leading to the conclusion that approximately 120,000 children are born there each year. Therefore, they need to find something to do with this vast amount of children who are too young to work or provide anything to their families. He claims that he knows an American who assured him that children make delicious meat when served in stews or other tasty dishes.
Therefore, he suggests that they keep around 20,000 children for breeding purposes and the remaining 100,000 be sold to people of high quality for food. Infant flesh would always be in season, Maurice around that, because people tend to procreate more in the 9 months after the end of their time of absence has ended. He suggests the skin of these children could be sold separately to be made in such things as clothes or boots. He realizes there will be objections to this practice relating to the cruelty or the fact that it doesn't help the hungry teenagers or the feeble elderly who already are wasting away in Ireland. He believes many of them will die off soon and no longer be of concern. He wishes to focus on the advantages of his solutions rather than the fixate of the minor problems with it. First, it will lessen the number of papists in their country as they are the principal breeders. Second, it will give the poor something of value which they may sell to pay their bills. Third, it will provide a product which the countrymen can produce themselves. Fourth, it will relieve the burden of the parents for having to care for these children after their first year. Fifth, it will bring new culinary delights to their restaurants. Sixth, pregnant mothers would become revered and prized by their husbands. He admits that it will result in a decrease in the number of inhabitants of Ireland, but he believes this practice will unite the people that remain due to the improved conditions and pride they take in the improvement of their nation. He asks that if anyone have a better suggestion for solving the poverty problem that they come forward and let it be known. He sums up by saying he has no personal stock in enacting this system as he has no young children and his wife is past childbearing age. সো ভিডিওটা দেখার পর আপনাদের এটা মনে হতে পারে যে জোনাথন সুইফট একটা অ্যাবনর্মাল এবং অরুচিকর একটা প্রপোজাল দিচ্ছে যেটা প্র্যাকটিক্যালি ইম্পসিবল। হ্যাঁ, প্র্যাকটিক্যালি ইম্পসিবল প্রপোজালটা দিয়েছে কারণ যাতে সে বোঝাতে পারে যে কিছু প্রবলেম প্র্যাকটিক্যালি ইম্পসিবল হলেও এখন সেই সময় যে অবস্থা ছিল সেই সিচুয়েশনের সাথে ওই সিচুয়েশনটাকে ইজি করার জন্য বা ওই প্রবলেমটাকে সলভ করার জন্য হলেও ওই সময় ওই সলিউশনটাই বেস্ট। এটা বলে সে রাজাদের বা ওখানকার ওই সময় অথরিটিকে একরকম পোক করার চেষ্টা করেছিল যাতে তাদের টনক নড়ে, যাতে তারা বুঝে যে তারা অনেক বেশি প্রেশার দিচ্ছে ওভার দ্য আইরিশ পিপল। তাদের যদি সব রকম খাদ্য তারপর সব কিছু নিয়ে যায়, তাদের যদি এডুকেশন না দেয়, দিন শেষে কিন্তু তারা ওই অবস্থাতেই চলে যাচ্ছে। আলটিমেটলি তাদের প্যারেন্টসরা কিন্তু তাদের বাচ্চাদেরকে সেল করেই সেই টাকা দিয়ে তাদের নিজের খাদ্য বস্ত্র সব কিছু তাদের জোগাড় করতে হয়। সেই পয়েন্টটাই সে বোঝাতে চাচ্ছিল, বাট আই থিঙ্ক সেই সময়ের জন্য দ্যাট ওয়াজ দ্য বেস্ট ওয়ে টু টিচ, বিকজ নাহলে তার ওয়ে অফ প্রোটেস্টিংটা যদি এমন হতো যে সেটা খুব ইজি, বা মনে করেন যদি এমন বলতো যে না তাদের খাদ্য লাগবে, অন্ন লাগবে, বা সে যদি ওপেন ডিরেক্ট ল্যাঙ্গুয়েজে প্রোটেস্ট করতো যে এই বাচ্চাগুলোর জন্য আমরা এই বাচ্চাদের রাইটস চাই, বাচ্চাদের থাকার জায়গা চাই, সেক্ষেত্রে কিন্তু যদি ডিরেক্টলি বলতো তাহলে সেই প্রবলেমটা তখন সলভ হতো না। এবং সার্কাস্টিক টোন আনার আর্টটা এখানে যে আমি যদি কোনো কিছু মক করে বলি তখন মানুষের অনেকদিন মনে থাকে, মানুষ সেটাকে গুরুত্বর সাথে নেয়। তারা প্রবলেমটা তাদের মাথায় ঢুকিয়ে দেওয়ার জন্য এবং যাতে অনেকদিন মানুষের মনে থাকে প্রবলেমটা যে ইয়াস ইটস আ ক্রাইসিস অ্যান্ড ইট নিড টু বি সলভ, তার এরকম একটা প্রস্তাবই সেই মুহূর্তে করতে হয়েছিল। তার একটা ছোট্ট একটা কোট শেয়ার করবো আমি। I shall now therefore humbly propose my own thoughts which I hope will not be liable to the least objection. এখন সে তার
প্রস্তাবটা, এখন সে যে প্রস্তাবটা করবে সেটা তার অ্যাবসলিউটলি তার পার্সোনাল চিন্তা থেকে, এবং সেটাতে তার কারো কোনো অবজেকশন থাকবে না, এই জিনিসটা সে আশা করছে। সে কেন এই জিনিসটা আশা করছে? যাতে করে যাতে করে সবাই বুঝে যে none of the solutions were successful so far, এবং সেই যে মিডওয়ে সলিউশনটা দিয়েছে যে গরিব মানুষের বাচ্চাকে অ্যাজ আ মিট, অ্যাজ আ সোর্স অফ প্রোটিন গ্রহণ করতে, সেভাবে করেই বোথ সাইড সলিউশন আনাটা সম্ভব, আদারওয়াইজ অন্য কোনো সলিউশন দিয়ে কাজটা হচ্ছে না। আমি যদি বলি এই সলিউশনটা আমাদের দেশে বা অন্য কোনো দেশেও আপনারা যদি ডিপলি চিন্তা করে দেখেন, কারণ এই সলিউশনটা ইমপ্লিমেন্ট করা যায় কিনা, দিস ইজ ভেরি স্কেয়ারি, বাট আপনি লিটারালি চিন্তা করেন, আপনি যে গরিব মানুষের যে সংখ্যা যেভাবে বাড়ছে, যেভাবে পপুলেশন বাড়ছে, হ্যাঁ, সেক্ষেত্রে তাদের জন্য এটা ছাড়া আর কি ফিজিবল থাকতে পারে? What else? তারা এডুকেশন নিচ্ছে না, তারা পপুলেশনটা কন্ট্রোল করছে না, এবং তারা মাল্টিপ্লাই করছে, তাদের সব কিছুর অভাব, তারপরেও তারা মাল্টিপ্লাই করছে, বিকজ তারা মনে করছে ম্যান পাওয়ার ইজ দ্য বেস্ট পাওয়ার। মানুষ সবাই একত্র হয়ে একসাথে একটা সেফিসি কাজ করা সম্ভব, কিন্তু তারা আদার্স ভাবছে না তাদের কোয়ালিটি অফ লাইফ কীভাবে ইমপ্রুভ করবে, বা তারা যদি কম সংখ্যা হয় সেক্ষেত্রে তারা সব কিছু বেটার রিসোর্সটা ইউজ করতে পারবে সবাই, সেই জিনিসটা তারা কিন্তু মাথায় রাখছে না। তো সব কিছু মিলেই সেই সময় ইট ওয়াজ আ ভেরি সার্কাস্টিক ওয়ে অফ সেইং থিং, এবং এটা খুব হার্শ, বা বলতে পারেন যে খুব হার্ড স্ট্রাইক করেছিল সেই সময় রুলারদের বলেন আর বাকি যারা কমন পিপল ছিল, তারা খুব মানে একরকম শক হওয়ার মতো যে এই ধরনের প্রস্তাবও কেউ করতে পারে। বাট আলটিমেটলি এই ওয়েটা ছাড়া সেই সময় হি কুডেন্ট কাম আপ উইথ আদার্স থিংস, এবং এই যেহেতু এটা মকিং টোনটা অনেক স্ট্রং, এই কথাটাকে ইউটিলাইজ করে সে কিন্তু বোঝাতে পেরেছিল যে অবস্থাটা কতটা বেগতিক, বিশেষ করে সেই সময় অসহায় মানুষগুলোর জন্য।